ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নতুন রামনগর প্রথম খণ্ডে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সকালের দিকে একজন পথচারী মোটরসাইকেল নিয়ে সোনাই অভিমুখে যাওয়ার পথে একটি মাটি বুঝাই লরির নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আমরা জানতে পেরেছি যে এই জায়গার নাম হচ্ছে নতুন রামনগর প্রথম খণ্ড এবং নতুন রামনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা এক যুবক সোনাইয়ে যাওয়ার পথে এই যে লক্ষ্মীপুর সোনাই যে পূর্ত সড়ক রয়েছে সেই পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এই দুর্ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকার অসংখ্য মানুষ, বলা যেতে পারে হাজার হাজার মানুষ এখানে জড়ো হন এবং ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় কচুতরম পুলিশ, সোনাই পুলিশ এবং সদর পুলিশ এবং ধলাই পুলিশও এখানে উপস্থিত হয়েছে এবং ঘটনার প্রাথমিক তদন্ত করে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ এই জায়গা থেকে উদ্ধার করা হয় এবং মৃতদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এবং এলাকার জনতা সকাল থেকে এখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন এবং সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এলাকার অসংখ্য মানুষের দাবি যে ওই মৃতের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, এই দাবি নিয়ে আসলে এখানে সড়ক অবরোধ করা হয়েছিল এবং সরকারিভাবে তাদেরকে আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাস পেয়ে তারা কিন্তু ইতিমধ্যে সড়ক অবরোধ ছেড়ে দেন এবং মৃতদেহ এখান থেকে তুলে নেয় সোনাই পুলিশ এবং সোনাই পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে ইতিমধ্যে। আমি দেখানোর চেষ্টা করব সেই দৃশ্য যে জায়গায় আজকের এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। নতুন রামনগর তৃতীয় খণ্ডের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। রামনগর পার্ট 1-এ একটা মর্মান্তিক দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা অ্যাক্সিডেন্ট না, আমি মনে করি এটা মার্ডার। কারণ যেভাবে আমরা শুনাই লক্ষ্মীপুর থেকে পাথর বুঝাই গাড়ি, ওভারলোড গাড়ি যেভাবে শুনাই হইয়া ক্রসিং হইয়া যায় আর স্পিড মানে আনলিমিটেড 80-90 স্পিডে। তো বিগত দিনেও আমরা দেখছি এরকম অনেক ঘটনা হয়েছে। আজকে একদম রং সাইডে গিয়া একটা ঘটনা হয়েছে, যে ছেলে মারা গেছে সম্পূর্ণ দায়িত্ব তার উপরে। তার পরিবারও 5-6 জন আছেন, একটা বুড়া ছেলে, মা বাবা বাচ্চা 1.5 বছর। তো আজকে মারা গেছে, এটার লাগিয়া এখানে একটা রোড ব্লকেজ করছেন, তারা প্রটেস্ট করছেন। যার পরে আমরা ওয়াইসি প্রশাসনেরও সব আইসেন, ওসি দলাই, ওসি সদর, সোনাই ওসি, মাইস্ট্রিটও আইসেন। যাই হোক, তারারে বুঝাইয়া তারারে করিয়া লাস্টারে ফাটাইয়া দেওয়া হয়েছে পোস্টমর্টম লাগিয়ে। কিন্তু আমরা দাবি ওটা যতদিন পর্যন্ত এই জিনিসটা পার্মানেন্টলি সলভ না হয় ততদিন পর্যন্ত এই রাস্তার খাসটা বন্ধ রাখা হোক, এটা আমরা ডিমান্ড। খাসটা বন্ধ রাখার পরে এই যে ওভারলোড গাড়ি, এটা সলভ প্রশাসনে যত সময় পর্যন্ত না করে খাসটা বন্ধ থাকবো। আর বাদবাকি আমি পার্সোনালি তারা কইছি যতটুকু সাহায্য করা লাগে আর্থিকভাবে সাহায্য করবো, প্রশাসনিক দিক দিয়া যতক্ষণ করা লাগে তারারে কথা দিছি করবো, প্রশাসনেও আমরা কথা দিছি তারাও সাহায্য সহযোগিতা করব। তো যাই হোক, ঘটনা যেটা হয়েছে মর্মান্তিক ঘটনা হওয়ার পরে তারাও বুঝছে জিনিসটা সলভ হয়েছে, যাতে আম পাবলিকেরও সুবিধা হইব সলভ হওয়ার কারণে। রাস্তা ব্লকেজ হইলে তো মানুষের জনসাধারণের অসুবিধা হয়। যাই হোক, সবে যে কথা মানছেন বুঝছেন এর লাগে তারারে ধন্যবাদ জানাই। আর জিনিসটা যেটা হয়েছে এটা তো মর্মান্তিক ঘটনা, দেখা যাক কি হয়। ছেলের নাম হইল রঞ্জিত রবি দাস, তার বাবার নাম হইল ভৈরব রবি দাস। আচ্ছা, বয়স কত আছে? 35 হইব। ছেলেমেয়ে কয়জন তার? ছেলেমেয়ে 2 জন, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, কিরকম ঘটনাটা কিরকম হয়েছে? ঘটনার মধ্যে তো আমরাও আসলাম না, তো ঘরে আসলাম যেরকম শুনছি মানে আর কি, যে মানে স্লো ভাবে আইতে আসলে গাড়িগুলো আইছে বাইক লইয়া। হ্যাঁ, বাইক লইয়া। এরপরে তার মানে এখানে আগে চাক্কা থেকে বাড়ি মারছে আর চাক্কা ডাইরেক্ট তার মানে পিছনের চাক্কার মধ্যে গেছে গিয়েছে। আর মাথা পুরা গুড়া হয়ে গেছে, তার শরীরে কিচ্ছু হয়েছে না, মাথা পুরা সঙ্গে সঙ্গে আপনারা খিতা দাবি করেন এলাকাবাসীর তরফ? দাবি তার পরিবারে কম থেকে 50 লাখ টাকা দিতে হইব। আচ্ছা, হ্যাঁ। আর কাজ এখন পর্যন্ত কাজ আমরা বন্ধ থাকবো, যেহেতু সলভ হইতো না অত কাজ বন্ধ থাকবে। আচ্ছা, বুঝতে না, আমরা কিছু প্রোগ্রাম ছিল অন্য জায়গায়, 2 জায়গাতে প্রোগ্রাম ছিল, 3 জায়গায়। এখন আমি উত্তর পাঞ্জাবে প্লেনে হয়েছে, তখন ঘটনা শুনলাম। তখন আমরা ভাইস প্রেসিডেন্ট আমরা কিষান রিকাশন আমরা করলাম কিতাবটা এখানে গেলে দেবো, ঠিক আছে আপনি তখন এখান থেকে গিয়ে আমরা আয়া। তখন আমরা এই মণ্ডলের প্রভারী অভিরাম দা, তারা আমি জিজ্ঞাসা করলাম দাদা একটু গেলে ভালোই এখানে যাচ্ছেন। তখন আমরা আওয়ার পরে আমরা এখানে সঞ্জয় দেবে আমরা
ফোন করলাম, ঠিক আছে আমরা আইতেছি, আর ইয়ে কি নাম মিথিলেশে আমি কইলাম ঠিক আছে আমরা আইতেছি, তোমরা এখানে থাকো, যত করে যত করা যায়, এটা জিনিসটা আমার তো কিছু না, উপর লেভেলে করে এমএলএ এখন আওয়ারটা একটু অসুবিধা আছে, তারাও এখন মায়ের জন্য অস্থি নিয়ে যেতে যে কোনো করতে পারতো না। বাকি তো পরবর্তীতে যা করবো তো উপরওয়ালা করবো, যেটা করবো এই জিনিসটাই তো। আপনার নামটা কি? আমার নাম বিদ্যাপতি সিংহ, আচ্ছা, কোন মন্ডল? যে বিনাগানি মন্ডল প্রেসিডেন্ট।